नमस्कार बंधुरा पेटुक बांगाली रान्नाघरे आपनादेरके स्वागत जानाई। सजने डाटा चच्चड़ी आपनारा हयतो अनेकेई अनेकभावे बानिये खेयेछेन, तबे आमी किभाबे बाड़ीते तैरी करी सेई पद्धति आपनादेर साथे आजके शेयर करलाम। प्रथम थेके शेष पर्यन्त भिडियोटी साथे थाकार अनुरोध रइल। चलुन ताहले सरासरि रेसिपिर दिके चले जावा जाक। आमी एखाने सजने डाटा किन्तु एकटु बड़ो करे केटे नियेछि आर ठीक सजने डाटार माप करेई आमी आलुटाकेও सेम भावे केटे नियेछि। एबार देखिए दी এই ডাটা চচ্চড়িতে কি মশলা ব্যবহার করছি। এখানে আমি হাফ চা চামচ কালো সরষে নিয়েছি, 1.5 চামচ পোস্ত এবং কয়েকটা কাঁচা লঙ্কা ভালো করে পেস্ট করে নেব। এখানে প্রথমে একটা কড়া বসিয়ে আমি এখানে ব্যবহার করব সরষের তেল। সরষের তেল ব্যবহার করলে এই রান্নার টেস্টটা কিন্তু বেশি ভালো আসে। তেল গরম হয়ে আসলে ফোড়ন হিসেবে দিয়ে দিচ্ছি এখানে কালো জিরে। ফোড়নটা কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর দিয়ে দেব কেটে রাখা আলুগুলো। আলুটা কিছুক্ষণ ফ্রাই করে নেব এবং দিয়ে দেব পরিমাণ মতো নুন এবং হলুদ গুঁড়ো। নুন এবং হলুদ দেওয়ার পর আলু আবারও কিছুক্ষণ ফ্রাই করে নেব। আলুটা কিছুক্ষণ ফ্রাই করে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কেটে রাখা ডাঁটাগুলো। ডাঁটার সাথে আলু কিছুক্ষণ আবারও ফ্রাই করে নেব। আমার এই ছোট্ট পরিবারে যদি কেউ নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন যাতে সকলের আগে নোটিফিকেশনগুলো আপনার কাছে পৌঁছে যায়। আমার সকল পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ আমার এই ছোট্ট পরিবারটিকে এত ভালোবেসে থাকার জন্য। এবারে দিয়ে দেব বেটে রাখা সর্ষে পোস্ত এবং কাঁচা লঙ্কার পেস্ট। এবারে ভালো করে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানো হয়ে গেলে স্বাদটা যাতে ব্যালেন্স হয় তার জন্য দিয়ে দেব অল্প পরিমাণে চিনি আর দিয়ে দিচ্ছি উপর থেকে দুটো চেরা কাঁচা লঙ্কা। লঙ্কা কিন্তু আমি আগেও ব্যবহার করেছি, তাই ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী বাড়াবেন অথবা কমাবেন। আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না একটু তেল ছেড়ে আসছে। কিছুক্ষণ কষানো হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল যাতে আলু এবং ডাঁটাগুলো ভালো করে সিদ্ধ হয়। আমি এখানে 1 কাপ গরম জল ব্যবহার করেছি। এবার ঢাকা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ যাতে খুব ভালো করে সিদ্ধ হয়ে যায়। 15 মিনিট পর ফিরে আসলাম। আশা করি দেখে বুঝতেই পারছেন জলটা একেবারে শুকিয়ে গেছে এবং গ্রেভিটা কিন্তু খুব ঘন হয়ে এসেছে। আমি এই রকমই গ্রেভি রাখছি, আপনারা চাইলে আরেকটু শুকিয়ে নিতে পারেন। আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক, কমেন্ট ও চাইলে প্রিয়জনদের সাথে শেয়ারও করতে পারেন।
আপনার একটি লাইক আমাকে অনেকটা ইন্সপায়ার করে আপনাদের কাছে নিত্য নতুন রেসিপিগুলো তুলে ধরার জন্য। এবার আপনাদের এখানে আমি সার্ভ করেও দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর তৈরি হয়েছে। গরম ভাতের সাথে দুপুরবেলা যদি এই রকম একটা রেসিপি থাকে তাহলে তো কোনো কথাই নেই, দারুণ জমে যাবে দুপুরের খাবার। আপনারা এই ডাঁটা চচ্চড়ি বাড়িতে যদি আমার পদ্ধতিতে বানিয়ে থাকেন কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। তাহলে বন্ধুরা, আজকের রেসিপি এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো এক নতুন রেসিপির সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।